দেশের ২০তম রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ। আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মনোনয়ন চূড়ান্ত। বিএনপি নেতাদের জামিন আবেদনের আদেশ যে কোনো সময়ে। গ্রেপ্তারের রাজনীতিতে গণতন্ত্র অবরুদ্ধ, মন্তব্য মাহবুবুর রহমানের। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি অধ্যায়ের ইতি দেখতে চান বিশিষ্টজনেরা। সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24। আপনাদের সাথে আছে আমি ইশরাত চপা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদই হতে যাচ্ছেন দেশের ২০তম রাষ্ট্রপতি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ সদস্যদের সরকারি দলের সভাকক্ষে সকাল 11:15টায় এই বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন আরেক উপদেষ্টা আমির হোসেন আমু। পরে সরকারি দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি সমর্থন করেন। এরপর কয়েকজন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর কেউ প্রার্থী না হলে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জনাব হামিদ সাহেব যে যোগ্যতার পরিচয় দিয়েছেন সংসদ পরিচালনার ক্ষেত্রে, এবং সেই যোগ্যতা হিসাবে তিনি জনগণের কাছে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন, অন্যান্য দলগুলির কাছেও তিনি একটা জনপ্রিয়তা অর্জন করেছেন। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তিনি এই মুহূর্তে এই সময়ের জন্য একজন উপযুক্ত প্রার্থী। তিনি এই ডামাডোলের মধ্যেও সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে তিনি পরিচালনা করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী আরিফুল সাজ্জাদ। কথা বলছি তার সঙ্গে। সাজ্জাদ, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই রাষ্ট্রপতি মনোনয়ন সহ আর কোন কোন বিষয় আলোচনা হলো এবং বৈঠক শেষে নেতারা কি বললেন? কিছুক্ষণ আগে দর্শকদের শুনছিলেন যে আমির হোসেন আমুর বক্তব্য, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বাইরে আর কোনো বিষয়ে আলোচনা হয়েছিল কিনা। কেননা আজকে বিকেলে সংসদ অধিবেশন শুরু হবে এবং সাধারণত অধিবেশনের শুরুতে যে সভা হয় সেখানে আসলে সংসদ সদস্যরা তাদের এলাকার এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে থাকেন। প্রধানমন্ত্রী এসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমির হোসেন আমু আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আজকে আসলে একমাত্র এজেন্ডায় ছিল রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে তারা আলোচনা করেছেন এবং যে প্রক্রিয়াটা ইতিমধ্যে দর্শকদের জানিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে তাকে চূড়ান্ত করা হলো মনোনয়নটা। আর এর বাইরে আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে আমরা আমির হোসেন আমুকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে যদি স্পিকার তো ধারণা করা হচ্ছে এবং যেহেতু সরকারি দলের সংখ্যাগরিষ্ঠের জন্য তারা সরকারি দল, অর্থাৎ তিনি নির্বাচিত হবেন, তার মানে স্পিকারের পদটা ফাঁকা হবে। সে পদে আসলে কি অবস্থা হবে, কাকে এই পদে আনা হতে পারে, এ বিষয়ে আমির হোসেন আমু যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই বিষয়ে তারা আলোচনা করেনি। তবে এই পদটা শূন্য হবে, অর্থাৎ প্রজ্ঞাপন জারি হওয়ার 7 দিনের মধ্যে আসলে এই পদটা পূরণ করতে হবে। তখন হয়তো তারা আবার বসে আলোচনা করে একজনকে স্পিকার হিসাবে নির্বাচন করবেন। এছাড়া আরেকটি বিষয় যে আজকে বৈঠকে কি আলোচনা হয়েছিল, সাধারণত সংসদের চিফ হুইপ পরে এসে আমাদেরকে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়টি জানিয়ে দেন এবং আমরা অপেক্ষা করছি মূলত এখন তার জন্য যে আনুষ্ঠানিকভাবে আসলে তিনি আমাদেরকে জানাবেন ওই বৈঠকে কি আলোচনা হয়েছিল। এবং আরেকটি বিষয় যে বিরোধী দল থেকে দাবি করা হচ্ছিল একজন নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি করার, সে বিষয়ে আলোচনা তারা করেছেন এবং কি আলোচনা হয়েছে এ বিষয়ে আসলে আমরা চিফ হুইপ আব্দুল শহীদের কাছ থেকে পরবর্তীতে জানতে পারবো। মোটামুটি এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, রাষ্ট্রপতি মনোনয়ন বিষয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল সাজ্জাদ। এদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য অ্যাডভোকেট আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র নিয়েছে আওয়ামী লীগের 4 সদস্যের সংসদীয় দল। দুপুর 12:30টার দিকে আসম ফিরোজ, আব্দুল মতিন খসরু, ফজলে রাব্বি এবং শাগুফতা ইয়াসমিন আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র নিতে নির্বাচন কমিশনে যান। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এ সময় আসম ফিরোজ বলেন, সবার কাছে গ্রহণযোগ্য এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত আব্দুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগামী রাষ্ট্রপতি নির্বাচনে
আমরা দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, পার্লামেন্টের স্পিকার হিসেবে দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে অর্জন করেছেন। যার একটা গ্রহণযোগ্যতা আছে তাকেই আমরা মনোনয়ন দিয়েছি, সর্বসম্মতিক্রমে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী GM মুস্তাফিজুল আলম, কথা বলছি তার সঙ্গে। মুস্তাফিজ, আমরা যেটা জানলাম যে 4টার মধ্যে মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে, তো এরপর আর কি কি আনুষ্ঠানিকতা? ত্রপা, আজকে 4টার মধ্যে এই মনোনয়নপত্র জমা দিতে হবে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য, এবং আওয়ামী লীগের সংসদীয় দল এসে তাদের প্রার্থী আব্দুল হামিদ অ্যাডভোকেটের পক্ষে তাদের মনোনয়নপত্র নিয়ে গেছেন, এবং তারা যাওয়ার সময় বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা মনোনয়নপত্র জমা দেবেন। এরপরে আসলে যেটি প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে আগামীকাল 22 তারিখ এই মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, পরীক্ষা করা হবে, এবং তার মনোনয়নপত্র যদি বৈধ হয় এবং কোনো ভুল না থাকে তাহলে 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 24 তারিখ হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, এবং ওই দিনই যদি আর কোনো প্রার্থী না থাকেন এবং একমাত্র প্রার্থী যদি থাকেন অ্যাডভোকেট আব্দুল হামিদ অ্যাডভোকেট, তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। এই প্রক্রিয়ায় আসলে নির্বাচিত হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। ত্রপা। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী GM মুস্তাফিজুল আলম। দীর্ঘ রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জের মানুষ 6 বার জাতীয় সংসদে পাঠিয়েছেন আব্দুল হামিদকে। এর মধ্যে 2 বার স্পিকার এবং 1 বার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক। আব্দুল লতিফ, চট্টগ্রাম 10, আপনি উত্থাপন করুন। 1944 সালে কিশোরগঞ্জে জন্ম আব্দুল হামিদের। 1961 সালে কলেজ ছাত্র থাকার সময় তৎকালীন স্বৈরশাসক আইয়ুব বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। শুরু হয় রাজনৈতিক জীবন। পরবর্তীতে 1970-এর নির্বাচনে ময়মনসিংহ 18 আসন থেকে সর্বকনিষ্ঠ MLA নির্বাচিত হন আব্দুল হামিদ। মুক্তিযুদ্ধের সময় মেঘালয় রিক্রুটিং ক্যাম্পে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছিলেন কিশোরগঞ্জ সুনামগঞ্জ সাব সেক্টরের কমান্ডারও। স্বীকৃতি হিসেবে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক। সংসদে উত্থাপিত হলো জাতীয় সংসদের দুবারের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ 1/11 পরবর্তী আওয়ামী লীগকে সংগঠিত করতেও ভূমিকা রাখেন। দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর অপচয় রোধে তার বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয়েছে নানা মহলে। ছাত্রলীগের সাবেক এই নেতা কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস এর দায়িত্ব পালন করেন। নিজ জেলার বার কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন 5 বার। পারিবারিক জীবনে 3 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক আব্দুল হামিদ। মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের গুরুভার পড়ে তার কাঁধে। কিন্তু দেশের 20তম রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনের বাসিন্দা কে হচ্ছেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলতে থাকে। অবশেষে শেষ হতে চলেছে সকল গুঞ্জন। আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনয়ন নিয়ে বঙ্গভবনের পথেই বর্ষিয়ান রাজনীতিক আব্দুল হামিদ অ্যাডভোকেট। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ বসছে জাতীয় সংসদের 17তম অধিবেশন। বিকেল 5:30টায় অধিবেশন শুরু হবে। 3 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করেন। সংক্ষিপ্ত হলেও 17তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত হবে জাতীয় সংসদে। বর্তমান স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ 20তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় পূরণ করতে হবে তার শূন্যস্থান। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী হতে পারেন স্পিকার। সেক্ষেত্রে নতুন একজন হবেন ডেপুটি স্পিকার। সংসদ আর রাষ্ট্রের অভিভাবক নির্বাচনের এই অধিবেশনেও যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। সাতটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ শীর্ষ 10 নেতার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আদেশ দেওয়া হবে দুপুরের পর। সকালে মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হকের আদালতে নেতাদের জামিন সংক্রান্ত 19টি আবেদনের শুনানি হয়, কিন্তু এখনো কোনো আদেশ দেওয়া হয়নি। আদালতে আজ বিএনপি নেতাদের কাউকেই হাজির করা হয়নি। আসামি পক্ষের শুনানিতে অংশ নিয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আর রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আব্বু শুনানি করছেন। পল্টন, মতিঝিল, রমনা, শাহজাহানপুর থানায় দ্রুত বিচার এবং বিস্ফোরক দ্রব্য আইনে বাদী হয়ে পুলিশ 7টি মামলা দায়ের করে গত 7 এপ্রিল। এসব মামলায় জামিন বাতিল করে নেতাদের কারাগারে পাঠানো হয়। সিএমএম আদালতের ওই আদেশের বিরুদ্ধেই আজ জামিন শুনানি হয়। শেষ হয়ে গেছে, আবার অর্ডার দিবেন, পরে অর্ডার দিবেন। আপনারা জানেন পরে কেন অর্ডার দেয় না, সেটা বলে না, ইঙ্গিত পাইলে দেবে তো। কারণ রান্না পত্রিকায় উঠছে
প্রধানমন্ত্রীর অধীনে নাকি রয়েছে আদালতগুলি, একজন মন্ত্রী বলেছেন, কমার্স মিনিস্টার। দুটি মামলা, যে দ্রুত বিচার আইনের মামলা এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স একটা মামলা, দুটি অজামিনযোগ্য। তবে আমরা বলেছি যেহেতু এই ঘটনার সাথে তারা জড়িত, তাদের নির্দেশে এবং তাদের হুকুমে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে, যেহেতু একটা ন্যাক্কারজনক ঘটনা এবং একটা নৈরাজ্যের সৃষ্টি তারা করেছে, এই জন্য আমি জামিনের বিরোধিতা করেছি। দর্শক, সিএমএম কোর্ট এলাকায় আছেন আমাদের সহকর্মী নুরনবী সরকার, কথা বলছি তার সঙ্গে। নুরনবী, বিএনপি নেতাদের জামিন আবেদনের আদেশ কখন দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেন? বিএনপি নেতাদের জামিনের আদেশের বিষয়টি 3:30টার দিকে দেওয়া হতে পারে বলে আসামিপক্ষের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এর আগে শুনানি করেছেন এবং শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন যে বিএনপি নেতাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেভাবে চার্জশিট দেওয়া হয়েছে এই মামলা করেছে এবং নিজেই চার্জশিট দিয়েছে, সুতরাং এই মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক, যেগুলো কোনো ভিত্তি নেই। অন্যদিকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিএনপি নেতারা তারা প্রত্যক্ষ মদদে কক্ষে ঢুকিয়েছে, যানবাহনে ভাঙচুর চালিয়েছে, পুলিশের কাজে বাধা দিয়েছে, সুতরাং তারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং মামলাও সঠিক এবং চার্জশিট সঠিকভাবে পুলিশ দিয়েছে, এরকমই দাবি করেছে রাষ্ট্রপক্ষ এবং এরকম তারা যুক্তিতর্কে বক্তব্য রেখে জামিনের বিরোধিতা করেছে। তো জামিন দুপুরের আগেই মূলত শুনানি শেষ করেছেন দুই পক্ষের আইনজীবীরা এবং আদালত বলেছেন যে পরবর্তীতে আদেশ দেওয়া হবে। তো আমরা জানতে পেরেছি যে দুপুর 3:30 নাগাদ মূলত ওই 7টি মামলায় 19টি আবেদনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 10 জন বিএনপির শীর্ষ নেতার জামিন আবেদনের বিষয়ে মূলত আদেশ আসতে পারে। নুরনবী, আরেকটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবরোধ চলছিল সেটা কি এখনো চলছে? সেটি আরো প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা আগে সেই অবরোধ শিক্ষার্থীরা তুলে নিয়েছে এবং তারা রাজপথ থেকে সরে গেছে এবং নয়াবাজার থেকে সদরঘাটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটি রয়েছে সেটি যান চলাচল করছে এবং শিক্ষার্থীরা মূলত তারা গতকাল আন্দোলন করেছিল এবং শিক্ষার্থীরা এও বলেছে যে আগামীতেও তারা আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তারা হলে উঠতে না পারছে এবং বিশ্ববিদ্যালয় তাদের হলের ব্যবস্থা করতে না পারছে। তবে তারা কোনো ধরনের স্পষ্ট ওইভাবে ঘোষণা না দিয়ে রাজপথ থেকে সরে গেছে। নুরনবী, ধন্যবাদ। আমরা প্রয়োজনে আপনার সাথে আরো একবার যোগাযোগ করব। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে রেখে সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 18 দলীয় নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় তিনি বলেন, সরকার রাজনৈতিক ফায়দা লুটতেই দেশের বর্তমান সংকট জিয়ে রেখেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনলে সব সমস্যার সমাধান হবে, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মাহবুবুর রহমান। হত্যা, ধর্ষণ হচ্ছে, এটা কল্পনা করা যায় না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু।